হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষণ দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের এই ব্লগটি রেডি করছি। স্পিতি ভ্রমণের পঞ্চম পর্ব, অর্থাৎ আমরা সেদিনও সাংলাতেই ছিলাম। আই থিঙ্ক পঞ্চম নয়, ওটা হচ্ছে চতুর্থ পর্ব। যাই হোক, সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি ভীমাকালী মাতা টেম্পল দর্শনের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, তোমরা ওখানের বাচ্চাটার কথা শুনতেই পেলে। ও আমার ব্লগ দেখে আমাকে চিনতে পেরেছে। এইটা হচ্ছে খুব বড় একটা প্রাপ্তি। আমি জানি আমি হয়তো অত বড় ব্লগার নই, বা আমার সেরম কোনো ব্যাপার নেই, আমি জাস্ট ফর নিজের মেমোরি ব্লগ বানাই। তো এই ব্লগ দেখে আমাকে রিকগনাইজ করতে পারে হঠাৎ করে বাচ্চাটা। সে বলে যে সে আমাকে ব্লগে দেখেছে। প্রথম কথা, আমি যেহেতু বেঙ্গলি ব্লগ বানাই, আমি হিন্দি ব্লগ বানাই না, তো আমাকে ওদের চেনা খুব ইজি কোনো একটা ব্যাপার নয়। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়েছিলাম তখন প্রবাবলি রাত্রিবেলা, ওখান দিয়ে ঘুরে আসার পরেই। আর এখানে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তো এই ছোট্ট ছোট্ট যে আনন্দগুলো বাচ্চারা পায় এই সমস্ত ব্লগ দেখে, আমি জানি আমার খুব বেশি জন সাবস্ক্রাইবার নেই, বা আমি সেরম ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেও পারি না হয়তো। তো আমি চেষ্টা করছি ধীরে ধীরে ইমপ্রুভ করার। তোমরা সবাই আমার পাশে থেকো আর এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থেকো। ধীরে ধীরে হয়তো এরকম অনেক জনের একটা ফ্যামিলি আমি ক্রিয়েট করতে পারবো। আমি জানি, আশা করি ভবিষ্যতে হয়তো সেরকম কিছু একটা হবে। তো যাই হোক, আমি এর সাথে অ্যাটাচ করেছি আমাদের নেক্সট দিনের ব্লগ। নেক্সট দিনে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি ছিটকুল দেওয়ার উদ্দেশ্যে। ছিটকুল একটা সুন্দর গ্রাম, ওখানকার লাস্ট গ্রাম। তো ওই গ্রামটার সামনে আমরা অনেক ফটো তুলি। তো তোমরা পুরো ব্লগটা এনজয় করো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে।
আমরা এই চিটকুল জায়গাটাতে গিয়ে এক অনন্য অনুভূতির মানে সুযোগ পেয়েছি। আমি জানি লোকে হয়তো অনেক জায়গায় বিদেশে ঘুরতে যায়, বাট আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক অবভিয়াস কিছু জায়গা আছে যেগুলো সবাই এক্সপ্লোর করে না। তো এই জায়গাটা তার মধ্যে একটা জায়গা। জানি এটা অবভিয়াস খুব একটা নয়, বাট এত ভালো একটা ট্রিপ, মানে প্রত্যেকটা মানুষজন এত ভালো ছিল। আমি যে সোলো ট্রিপে গেছিলাম, তো সেই জিনিসটা আমি একবারও ফিল করিনি। আমার সবসময় মনে হয়েছিল যে আমার পরিবারের লোকজনই আমার সাথে আছে। আর এখানে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বাজার যাওয়ার উদ্দেশ্যে। রীতিমতন জোর করে আমরা গাড়িতে করে বাজার যাই। আর আমি, সাগর দাদা, বৌদি সবাই, মানে একটা আলাদাই ফ্যামিলি ক্রিয়েট হয়ে গেছিলো। আমি ওখানে একজনকে বৌদি বানিয়েছিলাম, বা অনেকজনকে দিদি বলছিলাম, কাউকে জেঠিমা, কাউকে কাকিমা। এইভাবে একটা আলাদা অনন্য সম্পর্কর আমেজ তৈরি হয়েছিল। দেন তারপরে আমার বার্থডেটা যেহেতু সেলিব্রেট করা যায়নি ওখানে কেক না পাওয়ার জন্য, তো আমরা আমার বার্থডেটা এখানেই সেলিব্রেট করে নিই। এটা হচ্ছে সাংলা। তো একটা কেক আনা হয়েছিল, যেটা রীতিমতন আমি জেদ করে আনিয়েছিলাম, যেহেতু বার্থডে একটা স্পেশাল জিনিস। আমার কাছে খুব একটা স্পেশাল নয়, মানে তাও নিজের বার্থডে তো। আর যেহেতু পাহাড়ে গেছি, তো একটা আলাদা ক্রেজ ছিল, তার জন্য আনিয়ে আমরা এসব ডান্স ফান্স করছিলাম, অনেক এনজয় করেছিলাম। তো পুরো ব্লগটা দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকমই নতুন নতুন ব্লগ দেখতে বেল বাটনটা ক্লিক করে দিও, অল নোটিফিকেশান বাটনটা অন করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।